আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বেগুন ভাজি করে নিছি আর মুরগির মাংসটা তো কালকে রান্না করছিলাম, সেটা দিয়ে দিলাম আজকে দুজনকে। আর তো নাস্তা পানি আছে, সেগুলো নাস্তা করে নিলাম সবাই মিলে। তারপর শাক নিয়ে আসলাম, শাকটা আমার মা কেটে দিচ্ছে। আর এদিকে চিংড়ি মাছ একটু ভিজাইছি, আর এই তো তেলাপিয়া মাছ রান্না করবো, ডাল ভেজে আর কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি করবো। ওই জন্য কচুরমুখী কাটতে যেয়ে দেখে অনেক কাদা মাটিতে, ওগুলো একটু হাউজে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর ঢাকার কচুগুলোতে অনেক মাটি থাকে, আর এই তো ডালও ধোয়া হয়ে গেছে। আমাদের এলাকার কচুগুলো একদম সাদা ধবধবা হয়, একদম কাটার সঙ্গে সঙ্গে সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর রান্না করলে একদম মিহি মধু মাখনের মতো হয়। আর অথচ ঢাকার কচুগুলো একদম শক্ত কিটকিটা। একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নিছি, লাল পাটটা অতিরিক্ত লাল পাট থাকে ঢাকার কচুতে, এটা কোন এলাকার কচু জানি না। আমাদের এলাকার কচু চচ্চড়ি করলে একদম ভাপ দিতে হয় না, শুধু মেখে উঠে দিলে হয়ে যায়। তো আমি তেলাপিয়া মাছটা হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে একটু ভেজে নিলাম। তেলাপিয়া মাছ, কই মাছ এগুলো একটু হালকা করে ভেজে তরকারি রান্না করলে ভালো হয়। আজকে একটু ভুনা করবো, তারপর একটু ভেজে নিলাম। আর দেখেন ফ্রোজেন টমেটোগুলো এত সুন্দর আছে পলিথিনের মধ্যে, এয়ার প্যাকেটে যদি রাখা যায় একদম তাজা থাকে। আর এই শুধু চামড়াটা উঠে ঝুরি করে নিব, দিয়ে তরকারিতে দিয়ে দেবো। এটা আদা পাকা টমেটোগুলো একদম টক দেশি টমেটো। আর এখন যেগুলো টমেটো পাওয়া যায় তো ওরকম স্বাদও পাওয়া যায় না টমেটোগুলো, এই জন্য শীতের টমেটোগুলো একটু ফ্রোজেন করে রাখলে সারা বছর সবজিতে দিয়ে তরকারিতে দিয়ে খাওয়া যায়। আর এই তো তরকারিটা উঠিয়ে দেবো। তেলাপিয়া মাছের ভুনা, পেঁয়াজ ভেজে নিলাম আর জিরা দিলাম, আর একটু টমেটো ঝুরিয়ে করে কেটে হলুদে গুঁড়া মরিচে গুঁড়া লবণ দিয়ে একটু কষিয়ে নেব। আর ভাজা মাছের তরকারি তো বেশি একটা সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না। টমেটোটা কষে একটু হালকা পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। এদিকে মাছটা ভাজি হয়ে গেছে, মাছটা একটু ভালো করে ভেজে নিচ্ছি মচমচা করে। আর এই তো আর একদিকে ডাল তো সিদ্ধ উঠিয়ে দিছি, ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এটাও উঠে নেবো। তো ভালো মাছটা আগে উঠিয়ে দিই, তারপরে এই তো পানি দিয়ে দিলাম। আর একটু ধনে পাতা ছিল সেটা দিলাম, আর কাঁচামরিচ চড়াই দিলাম। একটু ঝাল কম দিয়েছি এই জন্য কাঁচামরিচ দিব। দেখে দেখে ডালটা ঘুটে নিচ্ছি, ডালটাও বাগার দিতে হবে। তরকারিটা হলে নামিয়ে নেবো। এইভাবে দুটো একবারে উঠে দিই, রেডি করে একবার রান্না শুরু করে। আর ধরে থেকে রান্না উঠবস করতে অনেক কষ্ট হয়, আর ছুরি দিয়ে কাটাকাটি করতেও ঝামেলা মনে হয় যেন। সব কিছু রেডি, এখানে এই ফ্রাই প্যানে ডাল বাগার দেবো, দিয়ে এখানে শাক ভাজি করে ফেলবো। আর এই তো রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, একটু জিরা ফোড়ন আর পাঁচফোড়ন দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে একদম ডালের মধ্যে দিয়ে ঢেকে দেবো, তাহলে হয়ে যাবে ডাল। আর এই ফ্রাই প্যানে দিয়ে দেবো শাক ভাজিয়ে, শাকটাও ঝুরি করে কেটে দিছি আম্মা কাঁচি দিয়ে। তো পানি দিয়ে ধুয়ে, আমি সাধারণত ধোয়ার আগে ঝুরি করি না, কিন্তু আম্মা বসে বসে সময় কাটানোর কেটে দিল, ভালোই হলো। তো এই তো ভাজিটা উঠে দিলাম বেশি করে রসুন দিয়ে। আর কাঁচামরিচ কয়েকটা আবার ফ্রিজ থেকে নিয়ে আসতে হবে, অল্প কয়েকটা কাটা আছে, তো পরে দিয়ে দেবো। কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ নিয়ে এসে কেটে দিতে হবে। তো উঠিয়ে দিলাম, শাকটা হয়ে যাচ্ছে। অনেক সময় অনেকে মূলার শাক ভাপ দিয়ে নেয়, আমি অবশ্য খুব একটা দিই না, যখন খুব তাড়া হয় তখন দেয়। আর এই তো কচুরমুখী ভাপ দেওয়া ছিল, সেটা উঠে দিলাম, চচ্চড়ি করবো। আর যে কোনো সবজিতে অল্প কিছু চিংড়ি মাছ দিলে সবজিটা খুব মজা করে বাচ্চারা, ঘরের বাচ্চাগুলো খায়। আমি ছোটো থেকে, যখন ছোটো ছিল তখন থেকে যে কোনো সবজির মধ্যে হয় ফার্মের মুরগি বুকের মাংস, নাহলে এই চিংড়ি কয়েকটা দিয়ে দিতাম, তাহলে খুব মজা করে সবজিগুলো শেষ করে ফেলতো মাংসের জন্য, চিংড়ির জন্য। তো এই তো আজকে কচু মুখে চচ্চড়ি করব, তো ভাবলাম একটু চিংড়ি দিয়ে দিই, সুন্দর ঘ্রাণও হয়, ভালো লাগে খেতে। আর কচুর মধ্যে ইলিশ মাছ আর চিংড়ি খুব সুন্দর যায়, এই জন্য ছুরি করে কেটে একদম করে ফেললাম। আজকে বৃহস্পতিবার, সপ্তাহে সেই দিন যা আছে ঘরে তা দিয়ে রান্না করতে চালাম। আর এই তো শাকটা নিয়ে আসাইছি, শাকও সুন্দর হয়েছে ভাজা। আজকে রান্না বান্না আমার, এই তো খাওয়া দাওয়া করলাম আমরা একসাথে। পাস্তা সিদ্ধ করে রাখছিলাম, রান্না করছিলাম গতবার যখন, তখন এক বক্স উঠে রাখছিলাম। একবারে সিদ্ধ করতে যেহেতু অনেকটা সময় লাগে, একবারে সিদ্ধ করে একটু পাস্তা বক্সে করে ঠান্ডা উঠে রাখছিলাম, সেটাই আজকে বের করলাম। বের করে তো সস দিয়ে আর একটু কাঁচা কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে, আর এই ডিম ভেজে দিলাম, দুটো ডিম ভেজে দিছি, আর একটু চিজ দিলাম। দারুণ হয়েছিল খেতে, একদম সাধারণ কিন্তু অসাধারণ হালকা পাতলা নাস্তা। এই তো আমাদের আজকে খাওয়া দাওয়া।